11 বছর পর বাংলাদেশে সরফরাজ আহমেদ। এই সময়ে পরিচয় বদলেছে, ক্রিকেটার থেকে কোচ, নতুন যাত্রা শুরু চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী সাবেক পাকিস্তান অধিনায়কের। সরফরাজের পাশে থাকা মানুষটাকেও চেনার কথা, ওমর গুল। বল হাতে গতির ঝড় তোলাই পেসার এবার নির্দেশকের ভূমিকায়। শুধু এ দুজন নয়, সদ্য সাবেক হওয়া আরও দুজন আছেন পাকিস্তানের কোচিং স্টাফে। ব্যাটিং কোচ আসাদ শফিক আর ফিল্ডিং কোচের দায়িত্বে আব্দুল সাদ। গুরু দায়িত্বে নতুনদের নিয়েই বাংলাদেশ সফরে এসেছে টিম পাকিস্তান। কারণটা সহজ, কোচ হিসেবে নিজেদের মানুষদের অভিজ্ঞ করার মিশনে নেমেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। বাংলাদেশের মতো পাকিস্তানও চলতি বছর প্রথমবারের মতো গায়ে তুলবে সাদা জার্সি। পিএসএল এর মারকাটারি ক্রিকেট থেকে ধৈর্যের পরীক্ষায় তাই মানিয়ে নেয়ার চ্যালেঞ্জ মেন ইন গ্রিনের। শাহিন রিজওয়ানরা সে কাজ শুরু করে দিয়েছে ঢাকায় পা রেখেই। অভিষেকের অপেক্ষায় থাকা 4 জন ক্রিকেটার নিয়ে বাংলাদেশ সফরে পাকিস্তান টেস্ট ক্রিকেট দল। চ্যাম্পিয়নশিপের টেবিলে 5 নম্বরে সালমান আঘারা। বাংলাদেশ সিরিজে ভালো না করলে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে জায়গা হারাতে পারে অতিথিরা। নতুন কোচিং স্টাফের জন্য তাই সেরা প্রস্তুতি নেয়ার বিকল্প নেই। তবে পাকিস্তানের জন্য কাজটা কঠিনই হবে। সবশেষ দেখায় ঘরের মাঠে বাংলাদেশের কাছে হোয়াইট ওয়াশ হয় পাকিস্তান। নিজেদের মাঠে টাইগারদের সামলানো যে আরও বেশি কঠিন, সেটাও মাথায় থাকবে মেন ইন গ্রিনের। সরফরাজের কোচিংয়ে তাই নতুন কিছু করার বিকল্প নেই এই 2 ম্যাচের সিরিজে। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা।